iOS 26 অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এবং আমার মনে হয় সবাই কম বেশি জানেন, তবে অনেকেই ভয়ে আপডেট দিচ্ছেন না, কারণ iOS আপডেট দেওয়া নিয়ে বা যে কোনো সফটওয়্যার আপডেট দেওয়া নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভয় কাজ করে। যেমন অ্যাপেলের ক্ষেত্রে ব্যাটারি হেলথ কমে যাওয়ার একটা ভয় থাকে, ব্যাটারি ডিগ্রেড হয়ে যাওয়া বা বেশি ড্রেন হয়ে যাওয়ার ভয় থাকে, ফোন স্লো হয়ে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে যারা ওল্ডার জেনারেশনের ফোন ব্যবহার করতেছেন। সো আমি পার্সোনালি iOS 26 ইনস্টল করছি আইফোন 11 এ। সো এই ফোনটাকে বেছে নেওয়ার কারণ হলো সব থেকে পুরাতন মডেল হলো এইটা, যেটাতে iOS 26 আপডেট দেওয়া যাচ্ছে। সো এটাতে আমি আপডেট দিয়েছি 78% ব্যাটারি হেলথ নিয়ে, এবং কি কি পরিবর্তন পেয়েছি, কি কি অসুবিধা পাচ্ছি, বিস্তারিত একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তাহলে এই মুহূর্তে যারা আপডেট দেওয়া নিয়ে চিন্তিত আছেন বা iOS 26 এ কি কি আপডেট আসলো জানতে চান, তাহলে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে এই মুহূর্তে যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন আইফোন বা যে কোনো ব্র্যান্ডেরই ফোন যদি কিনতে চান, ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি চেক দেম আউট। আর যদি এখন ফোন কেনার প্রয়োজন না হয়, আমি বলবো তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে তারা বিভিন্ন অফার দিয়ে থাকে, সেগুলো দেখে নিতে পারবেন। সো আমি যে আইফোন 11টা নিয়েছি, এটা মূলত 78% ব্যাটারি হেলথ ছিল, এবং যখন আমি আপডেট দিতে গেছি তখন ওই ফাইল সাইজটা ছিল 4.5 জিবি। ইনস্টল করার পরে আমার ব্যাটারি হেলথ কিন্তু 78%ই আছে। সো ব্যাটারি হেলথ কমে যায়নি। অনেকেই এই জিনিসটা ফেস করেন, এটা একদম মিথ্যা নয় যে আপডেট দিলে ব্যাটারি হেলথ কমে যায়। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হয়তোবা আপনি এমন সময় আপডেট দিচ্ছেন যে সময় হয়তোবা ব্যাটারি হেলথ ডিগ্রেড হওয়ার একটা পসিবিলিটি ছিল, তখন আপনার কাছে মনে হইলো যে এটা আপডেট দেওয়ার কারণে কমছে, বাট অ্যাকচুয়াল যে ব্যাপারটা হইলো ব্যাটারি হেলথ কখনো আপডেট দেওয়ার কারণে কমে না। এবং মোস্টলি আপনারা ভয়ে থাকেন যে ফোন স্লো হয়ে যাবে কিনা, এই ব্যাপারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও ছিল যে অ্যাপেল তাদের আগের ফোনগুলোকে আপডেট দিয়ে দিয়ে স্লো করে দিত, বাট ব্যাপারটা কিন্তু এখন আসলে তেমন নাই। যেমন দেখেন, আমি যে ফোনটা ব্যবহার করতেছি আইফোন 11, এইটাতে আমি প্রথমত আপনাদেরকে একটা গিকবেঞ্চের টেস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ট্রেস টেস্টও দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে দেখে বুঝতে পারতেছেন যে iOS 26 এ কিন্তু আরো একটু বেটার ছিল। তবে যেটুকু বেটার ছিল এটুকু আসলে আমি বলবো না যে আপডেটের কারণে বেটার হয়েছে, কারণ এই তিনেও যদি আমি বারবার টেস্ট করতাম এরকম কম বেশি হইতো। তবে একটা জিনিস ক্লিয়ার হওয়া যাচ্ছে যে পারফরমেন্সে কোনো প্রকার তফাৎ আসে নাই। এবং একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এখানে স্ট্রেস টেস্টের রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে স্টেবিলিটি কিন্তু iOS 26 এ আরো বেটার হয়েছে, বিশেষ করে লং টাইম পারফর্ম করার জন্য একদম সিমিলার কার্ভে কিন্তু এই পারফরমেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের মেইন কোশ্চেন আসে যে ভাই ব্যাটারি ড্রেন কেমন হচ্ছে বা ব্যাটারিতে কোনো পরিবর্তন আসে কিনা। তো ব্যাটারি ড্রেনের জন্য আমি খুব ইন্টারেস্টিং টেস্ট করছি, বিশেষ করে লং টাইম ভিডিও করে দেখছি, আবার ভিডিও প্লেব্যাক করে দেখছি, আবার আইডিয়ালে রেখে দেখছি। সো সেখানে কি পরিমাণে ব্যাটারি ড্রেনের টেস্ট আমি পেয়েছি সেটা দেখলে আপনারা সারপ্রাইজ হবেন। তবে তার আগে একটু বলে দিই যে iOS 26 এ কি কি আপডেট পেলাম। সো প্রথমত এই যে লক স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পরিবর্তন দেখতে পারবেন। এই যে ক্লক গুলো দেখতে পাচ্ছেন, এটা আরো বেশি লম্বাটে হয়েছে। আমি একটু যদি দেখাই আপনাদেরকে পরিবর্তনটা দেখেন কিরকম। যেমন আমি যদি এটা টেনে আরো লম্বা করতে চাই, ছোট করতে চাই, সেটা করতে পারতেছি। কালার আমি চেঞ্জ করতে পারতেছি, বিভিন্ন লুকস আমি দিতে পারতেছি। তো এটা আগে ছিল, বাট এই গ্লাসি যে ইফেক্টটা টেক্সটের পরে সেটা কিন্তু আসছে, এবং এখানে যে 3D ইফেক্টের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আইফোন 11 এ নাই। সো অনেকেই ভাবতে পারেন যে আমার 3D ইফেক্টের যে আমি দেখছি iOS 26 এ সেটা নাই কেন। সো আইফোন 11 এ কিন্তু এটা সাপোর্ট করে না। এবং এখানে যে অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ খানিকটা ফ্লুইড হয়েছে, এই দেখেন। আর এখানে যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন, এইটা একটা গ্লাসি লুক রয়েছে, তবে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সেটা কিন্তু আরো বেশি ব্লারি করে ফেলছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে এই যে লুকসটা দেখতে পাচ্ছেন এইটা খানিকটা চিপ লুকিং একটা থিমের মতো মনে হয়। এই জায়গাটা আসলে অতটা ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। আর নরমালি যদি এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করে বিভিন্ন থিম কালার এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি লেটস সে আমি যদি এইটা দিয়ে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তবে এই ব্যাপারটা হয়েছে কি, এটা এমন একটা জিনিস যেটা আপনি নরমালি হয়তোবা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর দুই একবার চেঞ্জ করতে চাইবেন, চেঞ্জ করার পরে বাট অ্যাকচুয়ালি আপনি যখন আসলে ফোনটা লং টাইম ধরে ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আপনি আবার এই যে ডার্ক মুড আছে অথবা এই ডিফল্ট মুডে ফিরে আসবেন, কারণ এইটাই বেশি ক্লিন এবং রিয়েলিস্টিক মনে হয়। এবং বাকি যেগুলো আছে আমার কাছে ওগুলো মনে হয় যে একটা স্ক্যামের মতো, মানে এটা একটা থিমের মতো। তবে এই একটা জিনিস ভালো লাগছে যে এটা ক্লিক করলে এখানে দেখেন শুধু আইকন গুলো দেখা যায়, কোনো লেখা থাকে না। তবে এটার আইকন গুলো একটু জুম ইন হয়ে যায়, তো যে কারণে দেখতে আরো বেশি মানে কেমন বোল্ড বোল্ড লাগে। তো এটা যদি আসলে শুধুমাত্র বোল্ড না হয়ে যে টেক্সট গুলো উঠে যাইতো তাহলে আরো একটু বেটার হইতো। ওভারঅল মোটামুটি এই আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, লেটস সে আমি যদি এখন এখানে যাই এবং এখানে প্রথম আলো লিখে এখানে চলে গেলাম, তো চলে যাওয়ার পরে আপনারা এই যে বারটা দেখেন, এই বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে বিভিন্ন সময়। এই জায়গাটা আমি যদি আবার এখান থেকে যাইতে চাই, ব্যাকে আসি, সেটিং এ যাওয়ার পরে এখান থেকে গেলাম,
এই যে বারটা এইগুলো খানিকটা বিগার লাগতেছে, বাট এখানে একটা গ্লাসি ইফেক্ট আসছে। এই লুকটা এখন আসলে রিফাইন্ড হয়নি, তবে এই যে এইখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন একটা গ্লাসি লুক চলে আসছে। তো এই ব্যাপারটা আসলে পরিবর্তন যেটা হয়েছে সেটা এখনো রিফাইন্ড না, আমার মনে হয় যে আরো একটু টাইম লাগবে এবং এই জিনিসটা আমাদের চোখেও একটু অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। তবে ক্যামেরা অ্যাপসটা কিন্তু আবার ভিজুয়ালি রিডিজাইন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি এই যে আইকনগুলো এখান থেকে চেঞ্জ হয়েছে, এখান থেকে আপনারা এইভাবে বের করে টেনে নিতে পারবেন। আর এই উপরে সেটিং গুলো চলে গেছে, কত রেজুলেশনে শুট হচ্ছে সেই ব্যাপারটা আরো বেশি ইজিলি অ্যাক্সেসিবল হয়েছে। এবং এখানে স্লো মোশন আছে, চেঞ্জ হচ্ছে না, দেখেন এখানে ক্লিক করলে 60 fps 30 fps দিতে পারতেছি। এবং এই যে একটা গ্লাসি লুক দেখতে পাচ্ছেন না, এইটাই মূলত আসলে সব জায়গায় হয়েছে। এবং এই ব্যাপারটা সবসময় যে সুপার ভিজিবল তা কিন্তু নয়, তবে ওভারঅল আমার কাছে মনে হয় যে ক্যামেরার চেঞ্জটা আসছে সেটা কিছুদিনে ইউজ টু হয়ে গেলে এইটাই আসলে ভালো লাগে এবং দেখতে আরো বেশি ক্লিন লাগে। এবং এখানে কিন্তু আপনারা সেই ডিফল্ট ভিভিড মুডটা পাচ্ছেন, যেটা নিউয়ার মডেলগুলোতে নাই। এবং আমি মেইন টেস্টে আসি যে এবার ব্যাটারি টেস্ট আমি কি করছি এবং কি পেয়েছি। সো প্রথমত iOS 18 আমি কিন্তু আইডিয়ালে রেখে দিয়েছিলাম সকাল 4টা থেকে বিকাল 3টা পর্যন্ত, এই 11 ঘন্টায় আমার 7% ব্যাটারি ড্রেন করছে। এবং সেম কাজটা আমি iOS 26 এ করছি, তখন কিন্তু 4% ব্যাটারি ড্রেন করছে। মানে আইডিয়ালে রেখে দিলে ব্যাটারি ড্রেন হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু iOS 26 এ এসে রেখে দিলে তেমন ব্যাটারি ড্রেন করতেছে না। এই ব্যাপারটা আমার ভালো লাগছে যে ব্যাক এন্ডে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস ম্যানেজমেন্টের ব্যাপারে আরো বেশি ইন্টেলিজেন্ট হয়েছে iOS 26। এবং আপনারা যারা ব্যবহার করতেছেন তাদের কাছে কোনো পরিবর্তন আছে কিনা বা এই জায়গায় কোনো ডিফারেন্স পেয়েছেন কিনা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমি যেটা করছিলাম যে 4K 60 fps এ ভিডিও করছি 10 মিনিট, iOS 18 এ আমার ব্যাটারি ড্রেন করছিল 6%, তবে 26 এ এসে 7% ব্যাটারি ড্রেন করছে। সো এখানে কিন্তু 1% এর একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং আমি ইউটিউব ভিডিও দেখছিলাম 36 মিনিট করে একদম ফুল সাউন্ড দিয়ে, এবং এখানে 18 এ 7% ব্যাটারি ড্রেন করছে আর 26 এ 8% ব্যাটারি ড্রেন করছে। সো অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে অ্যাপসে কিন্তু বেশি ব্যাটারি ড্রেন করতেছে আমরা দেখতে পাচ্ছি iOS 26 এ। এবং এটার একটা কারণ আছে, এই যে 26 এর যে ভিজুয়ালি চেঞ্জেস গুলো, গ্লাস ইফেক্ট গুলো, এগুলো কিন্তু জিপিইউর পরে আরো একটু বেশি প্রেসার দিচ্ছে, সিপিইউর পরে আরো একটু বেশি প্রেসার দিচ্ছে, এবং এই ব্যাপারটা আরো বেশি আসলে টাইম লাগবে। এবং একটা জিনিস ভালো যে অ্যাপল স্টিল কিন্তু প্রত্যেকটা মডেলের জন্য আলাদা ভাবে সফটওয়্যার অপটিমাইজ করে, যে কারণে এটাতে আরো বেটার আসলে এক্সপেরিয়েন্স পাচ্ছি। তা না হলে এইটা আরো বেশি হিটিং করার কথা ছিল, আরো বেশি ব্যাটারি ড্রেন করার কথা ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যথেষ্ট ভালো, তবে এইটা আরো একটু রিফাইনমেন্ট দরকার, আরো একটু অপটিমাইজ দরকার, আরো হয়তো বা 2-3টা আপডেট পেয়ে যাওয়ার পরে এই যে লিকুইড গ্লাসের যে ইফেক্টটা সেটা আরো একটু অপটিমাইজ করতে পারবে, তখন আরো বেশি মজা পাবেন। স্মুথনেসের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে iOS 18 এ আরো একটু বেটার ছিল। মানে 26 এ এসে আমি যে হুট করে বলবো যে ভাই অনেক ফাস্ট হয়েছে, অনেক স্মুথ হয়েছে, ব্যাপারটা কোনোভাবেই তেমন না। আরো 2-3টা আপডেট আসার পরে আমার মনে হয় যে এটার ফুল পোটেনশিয়ালিটি পাওয়া যাবে। এবং টোটাল স্ক্রিন অন টাইমের ব্যাপারটাতে আসলে আমি খুব বেশি তফাৎ পাইনি। আমি দেখছি যে iOS 26 এ এসে আরো 6-7 মিনিট কম পাচ্ছি স্ক্রিন অন টাইম। মানে আমি এই যে 78% ব্যাটারি হেলথ আছে, এটা দিয়ে 4.5 থেকে 4 ঘন্টা 40 মিনিট করে স্ক্রিন অন টাইম পেয়েছি, মাঝে মাঝে 4 ঘন্টাও পেয়েছি, সেটা ডিপেন্ড করতেছিল ইউজের ক্ষেত্রে। তবে ব্যাটারি ব্যাকআপে হিউজ ডিফারেন্স, কমে যাওয়া বা বেড়ে যাওয়া এরকম কোনো প্রবলেম পাইনি। তবে যেটা বললাম যে iOS 26 আসার পরে ফোনটা হালকা একটু বেশি গরম হচ্ছে, এবং যেটার জন্য আমি নিজেই বুঝতেছি যে না, এটার জিপিইউর পরে একটু প্রেসার পড়তেছে বিকজ অফ দ্যাট ভিজুয়াল চেঞ্জেস। এটা আমার মনে হয় যে অ্যাজ এ ইউজার হিসেবে আপনি ইউজ করতেই পারেন, আরো কয়েকটা আপডেট আসার পরে আরো একটু স্টেবল হয়ে যাবে। সো এই মুহূর্তে যারা যে কোনো আইফোন 11 ব্যবহার করতেছেন, 11 প্রো, 12 প্রো, 12, 13 প্রো ম্যাক্স যা ব্যবহার করতেছেন, নিশ্চিন্তে আপডেট দিতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই। তবে যারা আসলে বিশেষ করে আইফোন 13 ব্যবহার করতেছেন, 13 প্রো ম্যাক্স ব্যবহার করতেছেন বা 13 প্রো ব্যবহার করতেছেন, তারা হয়তো একটু ভয় পাইতে পারেন, এবং আপনাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ডিসপ্লের প্রবলেম আছে ওই ফোনে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে শুধুমাত্র আপডেট দিলেই যে আপনার এই ফোনগুলোতে ডিসপ্লে প্রবলেম হবে তা কিন্তু নয়। আপডেট না দিলেও হঠাৎ করে যে কোনো সময় প্রবলেম হয়ে যাইতে পারে। সো অ্যাজ এ ইউজার হিসেবে আমি যদি 13 প্রো বা 13 ব্যবহার করতাম বা প্রো ম্যাক্স ব্যবহার করতাম, তাহলে ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে দিতাম। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু আইফোন 13 প্রো প্রায় 6 মাসের বেশি সময় ধরে ব্যবহার করছি, এবং এর মধ্যে যতবারই আপডেট পেয়েছি আমি ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে দিয়েছি। এখনো একটা ফ্লিপ ফোন ব্যবহার করি, যখন আপডেট পাই দিয়ে দিই। সো ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইলে আসলে ফোন ব্যবহার করা মুশকিল। আর কে কোন ফোন ব্যবহার করতেছেন, কে আপডেট দিয়েছেন, কোনো পরিবর্তন পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।